সুপ্রিয় দর্শক, এ বছরের মধ্যেই ইউক্রেনে একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ আলোচনার সময় এই আশাবাদ জানিয়েছেন বা আলোচনার পর সাংবাদিকদের এই তথ্যটি জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির কথা হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের ফোন আলাপের একদিন পর। ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প 2 ঘন্টারও বেশি সময় ধরে আলাপ আলোচনা করেছেন নানান বিষয়ে। এই যে পুতিনের সঙ্গে ট্রাম্পের যেসব আলাপ আলোচনা হয়েছে তারই জের ধরে সেসব বিষয়গুলো নিয়ে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের এই কথোপকথন হলো 1 ঘন্টার মতো সময় ধরে। এবং এই যে হোয়াইট হাউসে জেলেনস্কি গিয়েছিলেন এবং যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে জেলেনস্কির তর্ক হয়েছিল, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল, সেই অপ্রীতিকর ঘটনার পর এবারই প্রথম জেলেনস্কির সঙ্গে সরাসরি ডোনাল্ড ট্রাম্প কথা বললেন এবং তাদের কথোপকথন আন্তরিক মনে হয়েছে। হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে যে এই কথোপকথন হয়েছে দুর্দান্ত। জেলেনস্কিও বলছেন যে তাদের ভালোই আলাপ আলোচনা হয়েছে। যদিও জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সেই অপ্রীতিকর ঘটনার পর সরাসরি কোনো কথা হয়নি, কিন্তু তাদের টিম এই যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবে পরস্পরের সঙ্গে বৈঠক করেছে এবং সে বৈঠকে এমনকি একটা বড় সিদ্ধান্ত তারা নিয়েছিল যে 30 দিনের জন্য সব ধরনের যুদ্ধ বন্ধ করে দিয়ে একটা যুদ্ধবিরতির ভেতর দিয়ে যাওয়ার একটা আমেরিকান প্রস্তাবে জেলেনস্কি বা ইউক্রেন সম্মত হয়েছিল। যদিও আমরা দেখতে পেলাম যে ভ্লাদিমির পুতিন সেই প্রস্তাবে পুরোপুরি সম্মত হননি। তিনি শুধুমাত্র 30 দিনের জন্য জ্বালানি অবকাঠামোতে হামলা করা থেকে বিরত থেকেছেন। আবার এটিও দেখা গেছে যে ইউক্রেন এবং রাশিয়া পরস্পরের অবকাঠামোর উপরে হামলাও করে বসেছে। ফলে এই যে এনার্জি সিজফায়ার কিভাবে কার্যকর হবে বা কখন থেকে কার্যকর হবে সে নিয়েও একটা প্রশ্ন উঠেছে। জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের কাছে আকাশ প্রতিরক্ষার জন্য সহযোগিতা চেয়েছেন। আপনারা জানেন যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দিয়েছিল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো যেসব মিসাইল বা যে সিস্টেম ব্যবহার করে ড্রোন, বিমান কিংবা ক্ষেপণাস্ত্র হামলাকে ঠেকিয়ে দিতে পারে, মানে ক্ষেপণাস্ত্রগুলো বা ড্রোনগুলো আসলে সেগুলো মাটিতে পড়ার আগে আকাশে ভেঙে দিতে পারে, সেটি হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এবং এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্যাট্রিয়ট ইউক্রেনে খুব কাজে এসেছে এবং এই প্যাট্রিয়টের কিছু যন্ত্রাংশের জন্য ইউক্রেন সরাসরি যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন যে, বিস্তারিত বলতে গিয়ে তিনি বলেছিলেন যে ইউরোপ থেকে আরো সামরিক সরঞ্জাম খুঁজে পেতে ইউক্রেনকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই যে আলাপ আলোচনা হলো ট্রাম্পকে, তখন তিনি ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ প্রসঙ্গটা কেন গুরুত্ব সহকারে বললাম, কারণ হোয়াইট হাউসে যখন জেলেনস্কির সঙ্গে জেডি ভ্যান্স এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হচ্ছিল তখন জেলেনস্কির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটা অভিযোগ তোলা হয়েছিল যে জেলেনস্কি যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ নয়। এবং এবার আমরা দেখতে পেলাম যে জেলেনস্কি এই আলাপ আলোচনাতেই ধন্যবাদ জানিয়ে তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সঙ্গে রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র জেলেনস্কির জন্য বন্ধ করে দেয়া সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য সহযোগিতা সেগুলো আবারও রেস্টোর করেছে, সেগুলো হয়তো চলবে। কিন্তু প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি ভ্লাদিমির পুতিনও একসরে সবকিছুতে ইয়েস না বলেন বা ওই পরিবেশ যতক্ষণ পর্যন্ত তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত তো এই যুদ্ধ কার্যকরভাবে বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে জেলেনস্কি বলছেন যে তিনি এই যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে সব ধরনের সহযোগিতা করবেন বা যুদ্ধ বন্ধ করার জন্য যা কাজ করা দরকার তিনি সেই কাজগুলো করে যাবেন। এটি তিনি ডোনাল্ড ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন। যদিও ইউরোপের তরফ থেকে ইউক্রেনের জন্য যথেষ্ট পরিমাণে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে এবং ইউরোপ নিজেরাও নিজেদেরকে অস্ত্রে সজ্জিত করছে, নিজেদের নিরাপত্তা বৃদ্ধি করছে এবং ইউরোপের কোনো দেশ নিজেদের সামরিক বৃদ্ধি করছে এবং যুক্তরাজ্য শান্তি রক্ষার জন্য ইউক্রেনে ট্রুপস পাঠাতে চায় যা পুতিন সমর্থন করেন না। এরকম একটা পরিস্থিতিতে এসেও জেলেনস্কি এখন দ্ব্যর্থহীন কণ্ঠে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন যে এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি কাজ করে যাবেন। ফলে ডোনাল্ড
ট্রাম্পের যে প্রথমে মনে হয়েছিল যে জেলেনস্কি আসলে যুদ্ধটা বন্ধ করতে চান না, যে কারণে তিনি সহায়তা বন্ধ করেছিলেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছিলাম, সেই মনে করার বিষয়টি কাটিয়ে উঠতে চাচ্ছেন জেলেনস্কি, এমনটি আমরা ধরে নিতে পারি। অর্থাৎ জেলেনস্কি এখন একটা স্পষ্ট বার্তা দিচ্ছেন যে তিনি যুদ্ধ বন্ধ করতে সহযোগিতা চান। অর্থাৎ ইউক্রেন এই বলটি রাশিয়ার কোর্টে ঠেলে দিচ্ছে যে জেলেনস্কি চান এই যুদ্ধটা বন্ধ করতে, কিন্তু পুতিনকে এখন প্রমাণ করতে হবে যে পুতিনও এই যুদ্ধ বন্ধ করতে চান। সুপ্রিয় দর্শক, জেলেনস্কির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আপনিও কি মনে করেন যে এবছরের মধ্যেই ইউক্রেনে একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? আপনার মন্তব্য কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।